আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল 3 আন্ডার এনএসডি এর একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি সিভি এবং কিভাবে আমরা একটা মেইল মার্জ করতে পারি তার সাথে, তার সম্পূর্ণ একটা গাইডলাইন। সো চলেন আমরা শুরু করি। সো আমাদের রিকোয়ারমেন্ট গুলো একটু চেক করে আসি। আমাদের নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লাই মেইন মার্জ ফরম্যাট যেভাবে থাকে ওইভাবে আমাদেরকে মেইনলি কাজ করতে হবে। ওকে, কি বলছে লেআউট এ ফর পেপার। আচ্ছা চলেন আমরা একটু বানাই ফেলি আগে। নিউ থেকে আমি ওয়ার্ড ডকুমেন্ট দিলাম, জব 1 এটাকে ওপেন করে ফেললাম। আচ্ছা, আমাদের কি বলছে যে টাইটেল এরিয়াল ফন্ট সাইজ আমাদের ডিফল্টে কি এরিয়াল, আগে আমি সেভ করে নিলাম। আর কি আছে, ডিফল্ট আমাদের আদার টেক্সটের ফন্ট হচ্ছে 12। ওকে, স্যাম্পলটা দেখে নিলাম। আমাদের পেজের সাইজ, পেজ লেআউট ট্যাব থেকে পেজের সাইজ A4। ওকে, মার্জিন হচ্ছে টপ বটম লেফট রাইট, তাহলে হচ্ছে টপ বটম লেফট রাইটে 0.5 0.5, তাহলে আমাদের কাস্টম মার্জিনে টপে কত, টপে হচ্ছে 0.5 0.5, লেফট হচ্ছে 0.6 0.6, এখানেও 0.6, টপ বটম লেফট রাইট দেন। ওকে, আমাদের চলে আসছে টপ বটম লেফট রাইট। ওকে, তারপর আমাদের কি বলছে, আমাদের বলছে ফটোগ্রাফ এন্ড পার্সোনাল ডিটেলস ইউজ 3 কলাম। আর ফটোগ্রাফের সাইজ হচ্ছে কি 1.65 into 1.35 রাউন্ডেড রেক্টেঙ্গুলার। ইনসার্ট ট্যাব, শেপ, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, একটু ড্র করলাম। কত সাইজ বলছে, সাইজ 1.65 65 into 1.35। আচ্ছা, আমাদের বানানো হয়ে গেছে। এর কি বলছে, আমাদের ফটোগ্রাফের বর্ডার কি রেড কালার, রেড, ফটোগ্রাফ বর্ডারের কালার রেড, আর উইডথ 1/4, উইডথ 1/4। ওকে, রাউন্ডেড রেক্টেঙ্গল নিছি, এখন জাস্ট পিকচারটা ইনসার্ট করতে হবে। পিকচার ফ্রম এ ফাইল, পিকচারটাকে এর মধ্যে ইনসার্ট করতেছি। আমরা একটা পিকচার এর মধ্যে ইনসার্ট করে ফেললাম। ওকে, তারপর আমাদের কি বলছে, টেবিল বর্ডার আমাদের ফটোগ্রাফ এন্ড পার্সোনাল ডিটেলস। ওকে, এই যে পার্সোনাল ডিটেলস গুলো আমাকে 3টা বর্ডারের মধ্যে করতে বলছে। আর একটা কাজ করতে বলছে যে এটা হচ্ছে টাইটেল, নিচে সাবটাইটেল। আমাদের টাইটেল কত একটু দেখে আসি। টাইটেল হচ্ছে 34, টাইটেল কত 34। ওকে, আমরা এখানে একটু ফিক্স আপ পজিশন করে দিই, ফিক্স পজিশন অন পেজ। টাইটেল যেহেতু আমাদের 34, এখানে আমরা লিখে দেই 34। ডান, ভার্সি নিচের লাইন। সাবটাইটেল কত বলছে 22, 22। ওকে, কি লেখা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওকে, আমরা তার আগে আরেকটা কাজ করব, সব পৃষ্ঠাগুলোতে ইন্টার দিয়ে সিলেক্ট করা আমাদের লাইন স্পেসিং কত বলছে, লাইন স্পেসিং সিঙ্গেল। তাহলে এখানে এসে লাইন স্পেসিং অপশন মাল্টিপল থেকে সিঙ্গেল, বিফোর অ্যান্ড আফটারের মধ্যে আমি একটু 2 করে দিলাম, আর এখানে হচ্ছে 1, সিঙ্গেল মানে হচ্ছে 1। হয়ে গেছে। এরপর আমাদের কি বলছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এইখানে একটা টেবিল ক্রিয়েট করতে বলছে। এখানে লেখা আছে যে পার্সোনাল ডিটেইলস এন্ড ফটোগ্রাফ ইউজ 3 টেবিল অফ কলাম। ইনসার্ট টেবিল, 3টে টেবিল। আমি একটা ইন্টার দিয়ে এখানে টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। টেবিল আমরা ক্রিয়েট করে ফেলছি। এই টেবিলটাকে একটু ছোট করে দিতে হবে। এর মধ্যে এখন আমরা লিখব, এই বর্ডারে আমাদের এগুলা কি সাবটাইটেল, সাবটাইটেলের ইয়ে কি 22, আমাদের কি 22 আছে, আমি একটু চেক করে আসি। ও 22, ওকে। 732.456.01023। আচ্ছা, এরপর আমাদের কি আছে, ড্যান এক্সাম্পল। এটা কি করতে পারি, ডিয়ান example.com। ওকে, আর এর পাশে আমাদের কি আছে, ক্যালিফোর্নিয়া CF। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের কি আসবে, এখন আমাদের একটা শেড আছে এইখানে, বা একটা লাইন আছে, সেটা কিভাবে দিব, ইনসার্ট শেপ, ড্র, আমাদের রেক্টাঙ্গেল, এখান থেকে শিফট চাপ দিয়ে একটা ড্র করবেন। ড্র করে এর বর্ডারটা দেখে আমরা একটু স্যাম্পল দেখে আসি, যেহেতু এটার ইনিশিয়াল কোনো কিছু বলে নাই, এই জন্য আমরা একটু আমার মন মতো একটা দিয়ে দিলাম। ওকে, এনাফ। এরপর আমাদের অবজেক্টিভ এডুকেশন এক্সপিরিয়েন্স, এগুলো কত কলামের মধ্যে করতে বলছে দেখে আসি। টেবিল বর্ডার, নো বর্ডার, উইদাউট সেল, ইমেজ এন্ড অ্যাড্রেস পার্ট, উইদাউট সেল, ইমেল অ্যাড্রেস পার্ট। আচ্ছা আচ্ছা, এইগুলাকে আমাদের বর্ডার মধ্যে করতে বলছে, কন্ট্রোল এক্স, এগুলো আমরা বর্ডার মধ্যে করি। বর্ডার মধ্যে তো এতগুলার আমাদের ইয়ে আসবে না, ভার্টিক্যাল বর্ডার, সুইট বর্ডার, আমরা একটু চেক করে আসি কিভাবে করতে হবে। এই যে টেবিল আমরা ড্র করে ফেলি 3টা। আচ্ছা, এটা টেবিলেই করা আছে, সমস্যা নেই, আমরা টেবিলেই করলাম। আমরা ওকে, এরপর আমাদের অবজেক্টিভ আছে, অবজেক্টিভ এডুকেশনের দিকে চলে আসি।
কোথায় আছে অবজেক্টিভ এডুকেশন অ্যান্ড অবজেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ, 2 column. Use three table we use table with 3 column is detail education experience and skill. আমাদের এতটুকুর কাজ কিন্তু শেষ। টেবিল বর্ডার নো বর্ডার, টেবিলের বর্ডার হবে কি নো। ওকে, নো বর্ডার করে দিলাম। ওকে, টেবিলের বর্ডার যেহেতু আমাকে নো করতে বলছে এখানে নো করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের অবজেক্টিভ এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে 2 column। অবজেক্টিভ এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স কত কলাম? 2 column। অবজেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ হচ্ছে 2 column। তাহলে এখান থেকে আমার তো একটা সেকশন নিতে হবে, 2 column যেহেতু বলছি। আর 2 টেবিল অফ কলাম, 2 ইউজ 2 column, তাহলে আমরা এখানে একটা টেবিল নিব। এই যে আমাদের টেবিল, ইনসার্ট ট্যাব থেকে টেবিল, টেবিল থেকে আমরা 2 টেবিল কলামের একটা টেবিল নিলাম অবজেক্টিভের জন্য। এই টেবিলের বর্ডার কি? এই টেবিলের বর্ডার হবে আমাদের হচ্ছে নো। বর্ডার কি হবে? নো। ডিজাইন লেআউট ট্যাব থেকে আমরা বা ডিজাইন ট্যাব থেকে বা আমরা হোম ট্যাব থেকে বর্ডার নো করে দিলে এনাফ। হোম ট্যাব বর্ডার নো বর্ডার, পুরোটা সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করি নো বর্ডার। বর্ডার আমাদের নাই। এবারে এগুলোকে আমাদের একটু কাজ করতে হবে। এগুলোকে আমার কি বলছে? অবজেক্টিভ কমিউনিকেশন লিডারশিপ আমাদের 22, কত হবে? 22। ইন্টার 22 আছে, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম। অবজেক্টিভ অবজেক্টিভের কাজটা আমরা একটু করে ফেলি। অবজেক্টিভ লিখছি, এর মধ্যে আমাদের একটু লিখতে হবে এখন। পাশের বর্ডারে এসে লিখতেছি, এইগুলো যেহেতু আদার টেক্সট, এগুলো আমরা 12 as an assistant manager my primary objective আমাদের লেখা কিন্তু শেষ। এবার আমাদের পরে আরেকটা টেবিল আছে। এরপরে আমাদের কি আছে আমরা লিখে ফেললাম, দেন এরপরেও সেম ভাবে এই দুইটা জিনিস আবার ডুপ্লিকেট করে নিলাম এডুকেশনের জন্য। আবার এই টেবিলটাকে আমরা একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল সি, নিচের লাইনে কন্ট্রোল ভি করছি। সেম মধ্যে এর মধ্যে আমাদের কি লিখতে হবে? এডুকেশন। এডুকেশন এডুকেশন আমাদের কয়টা কলাম? যেহেতু 3টা কলাম, সেক্ষেত্রে আমাদের আরেকটু কাজ করতে হবে। এই যে এখানে যেটা আছে রাইট সাইড থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে কলাম আমাদের কোথায় লাগবে? রাইটে। তাহলে আমাদের কলাম এখন কয়টা আছে? 3টা। আমি যদি বর্ডার অল বর্ডার করে দিই, পুরোটা সিলেক্ট করে অল বর্ডার করি এখন আপাতত, তাহলে আমার কলাম কয়টা আছে? 2টা না?
এখন যদি এখানে এসে মাউসের রাইট সাইড ক্লিক করে ইনসার্ট ট্যাব থেকে আরেকটা রাইটে নেই, দেখেন কলাম কিন্তু আমার 3টা এখন চলে আসছে। আমার এখন কলাম কয়টা? 3টা। তাহলে ও আমাকে যেভাবে বলছে ওইভাবে আমাদের কিন্তু 3টা কলাম নেওয়া শেষ। এর মধ্যে আমাদের লিখতে হবে, এর মধ্যে আমরা এখন লিখে ফেলি। এর মধ্যে আমরা যদি এখন লিখতে চাই, ফার্স্টে কি আছে, বি দিয়া মাউন্ট ফ্লোরেস ইউনিভার্সিটি, এটা তাহলে আরেকটু বড় হবে। স্যাম্পল থেকে দেখে এখন কাজ করতে হবে। ইনসার্ট নিচে এন্টার দিলাম, এখন আর নাই। বার্কেলি, এরকম হাতে হাতে সবকিছু লিখে ফেলবেন। আমি ভিডিওটা কাট করব না, যেভাবে আছে ওইভাবে আপনাদের দিয়ে দিব। এর পাশের কলামে লেখা আছে কি, জুন 20। ওকে, এখন আমরা বর্ডারটাকে আমরা নো বর্ডার করে দিলাম। তাহলে আমাদের এটারও কাজ শেষ। দেন আমাদের এক্সপেরিয়েন্স আছে। এক্সপেরিয়েন্স আবার কত কলাম? এক্সপেরিয়েন্স 2 কলাম, তাই না? আরেকটা দিয়ে দিলাম ফিট করে। আমরা এই টেবিলটাকে আবার একটু কপি করি, এখানে এসে আবার পেস্ট করে দিলাম। এখন আমাদের এর মধ্যে এক্সপেরিয়েন্স অ্যাড করতে হবে। মানে কি লিখবো? এক্সপেরিয়েন্স। কপি করবেন আর পেস্ট করবেন, একটা যদি বানায় ফেলতে পারেন। এক্সপেরিয়েন্স, এখানে আমাদের একটু লিখতে হবে। কি লিখতে হবে? রেসপন্সিভিটিস overseeing daily operation, managing staff, ensuring আমাদের কিন্তু লেখা এটাও শেষ। এখন আমাদের কি আছে, এই যে নিচে আমাদের আবার 3 কলাম আছে। 3 কলাম আছে না? আমরা তো আবার 3 কলাম বানাই রাখছি। 3 কলাম বানাই রাখছি না? এটাকে আমরা আরেকবার ডুপ্লিকেট করলাম, বসাই দিলাম। বসানোর পরে আমাদের এখানে 3 কলাম নিতে হবে। আমরা এই যে এটাকে কপি করি, এর মধ্যে এনে পেস্ট করে দিলাম। এইখানে তো ওইটা লেখা যাবে না, তাই না? কেন যাই সেম ভাবে, এখানে যেহেতু 22 আছে, আমাদের 22 না, আমাদের আর্ট টেক্সট কত? সবকিছু 12তে, 12তে লিখতে হবে। প্রেজেন্ট কম্পিউটার ট্রেনার উড গ্রোভ ব্যাংক। সেম ভাবে এখানে লিখতে হবে। সেভ।
February 2006 Associate Bank of South। দেখেন এখন আমাদের লেখাটা একটু আগের থেকে কমে গেছে না? তাহলে এখন কি করতে হবে, এই যে যে শেপটা আমরা নিছি এটার মধ্যে একটা ডিজাইন আছে তাই না, এই যে এই শেপের উপরে, তাহলে কি করব, ইনসার্ট থেকে এই শেপের উপরে আরেকটা এরকম ছোট ছোট সার্কেল নিতে হবে। আর এর কালার কি আছে, আউটলাইন কালার আমাদের ব্ল্যাক। বানানো শেষ, এগুলো এবার এর মধ্যে বসাই দিতে হবে এইভাবে করে। একটা ডুপ্লিকেট করছি, এটা কোথায় বসাবো, এইখানে, আরেকটা সেম ভাবে এর পাশে। এখন এই তিনটা একসাথে সিলেক্ট করে পাশাপাশি এই শেপটাকে সিলেক্ট করে আমরা একটু মাউসের রাইট সাইড ক্লিক করে গ্রুপ থেকে আমরা একটু গ্রুপ করে দিব যাতে এগুলা আর না নড়াচড় করে। দেন আমাদের কি আছে, কমিউনিকেশন, এটা কত কলামে আছে, 2 কলাম না, এই যে আমরা অবজেক্টিভ একটা বানাই রাখছি, এই টেবিলটাকে আমি একটু কপি করব, এখানে এসে পেস্ট করে দিব। এখানে আমাদের কি লিখতে হবে, কমিউনিকেশন, কমিউনিকেশন। দেন এর মধ্যে এখন আমাদের আবার একটু লিখতে হবে, সেম ভাবে লিডারশিপ, এটাকে আবার আমরা ডুপ্লিকেট করি, এটাকে আবার কপি করি, এর মধ্যে এনে আবার পেস্ট করি, লিডারশিপ। শেষ, আমাদের লিডারশিপ অবধি শেষ। টেবিল বর্ডার, নো বর্ডার, দেখছেন সব করা আছে, শেপ, এট দা রাইট, বটম পার্ট, রেক্টেঙ্গুলার, সবই। আচ্ছা, লিডারশিপ এর মধ্যে আমাদের থ্রি টেবিলে একটা কলাম আছে না, এই যে কলাম, এটা সি, কন্ট্রোল ভি। এর মধ্যে আমাদের এবার লিখতে হবে স্কিল, কি লিখতে হবে, স্কিল। স্কিল লিখে ফেলি আমরা। এর মধ্যে এবার আমাদের লিখতে হবে মার্কেটিং, সবকিছু, মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বাজেট প্ল্যানিং, তারপরে কি, কমিউনিকেশন,
প্রবলেম সলভিং। এইগুলাকে এবার সিলেক্ট করে আমরা একটু হচ্ছে স্পেসিংটা বাড়াই দেব। এবার আমাদের এর মধ্যে কি এক একটা ইন্ডিভিজুয়াল শেপ আসবে না? এগুলো তো আমরা শেপ থেকেই করতে পারি, এগুলো তো আপনাদের জানার কথা। এই যে একটা শেপ নিয়ে নিলাম। এই শেপের মধ্যে আমাদের কি করতে হবে? আউটলাইন কালার ব্ল্যাক, ভিতরে একটু অ্যাশ কালার দিয়ে দিই। এভাবে একটা একটা করে কাজ করতে হবে। এবার আমরা একটু যদি কাজ করি সেক্ষেত্রে কি করা যায়? এর মধ্যে আমাদের অ্যাড টেক্সট করতে হবে। রাইট সাইড ক্লিক, অ্যাড টেক্সট। আমরা এর মধ্যে লিখব 75%। কিসে লিখছে আমরা একটু চেক করে আসি। হোম টাইম এটা ক্যালিব্রিতে আছে, দেখছেন? সবগুলোতে এরিয়াল হবে। এরিয়াল, দেন ফন্ট সাইজ হচ্ছে 12। এবার সেম ভাবে আরেকটা এটাকে আমি একটু বড় করে দিব। এর মধ্যে কত পার্সেন্ট? 100%। সেম আরেকটা হবে ভাবে বসাইতে হবে। যখন সবগুলো বসানো শেষ হয়ে যাবে তখন আমাদের এখন 50% লিখতে হবে। 50%। কমিউনিকেশন হচ্ছে 80%। 80%। আর এটা হবে আমাদের 25%। 25%। ওকে। সো এই ছিল আজকে আপনাদের সিভি। আমরা যদি এই সিভিটা চেক করি, এই হচ্ছে আমাদের সিভি। আসলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।